64 রেখে আমাদের প্যাকেট বিশ্বজিৎ ভূমি বয়স কত? 22 হ্যাঁ 22 এই ওষুধ নাই কিন্তু এটা থাকবে প্যাকেট এটা আমি নিয়ে যাই এটাই তো শুধু ওষুধ দিনে কয়টা লাগে একটা একটা আয়রন ট্যাবলেট না ওইটা তো স্যার আইরন এটা তো এটাই নেই এটাই নেই সাইটোটক্সিক ড্রাগ মানুষের খাওয়ার পর আগে তো ব্ল্যাক ফ্রুটস যেত হিমোগ্লোবিন 2-3 চলে আসে একটা ওষুধ এটা মেইন এটা তো আয়রন ট্যাবলেট তো যে কোনো একটা দিলে এটাই কিন্তু পাওয়া যায় এখান থেকে পাওয়া এটাই কিন্তু পাওয়া যায় কি পাইছো? আমি সাজেশন অসংখ্য ধন্যবাদ স্যার সুগন্ধ শেষ দুলাল মল্লিক স্যার সিরিয়াল নাম্বার 7 হ্যাঁ ঠিক कागज को ब्रेन ट्यूमर को को मैसेज তার 45 মিনিট তো সবাই এয়ারপোর্ট সিধা চলে যায় एपेंडाइनोमा ঠিক আছে ওকে राइट लेटर एपेंडाइनोमा ওটা দেব এর কথা বাইরে গেলে তো তোমার নিজের ক্ষমতা গেছে যদি কেন যদি করণ যায় কথা না না রিস্ক তো কেন আরো বেশি হয়ে কেন তো আরো সমস্যা হবে তো আমরা তো এইভাবে দিতে পারতাম যে চিকিৎসায় কেন হইতো না এইটার লেগে আমরা আমরা দিতে পারতাম তোমার ইয়ে আছে না আয়ুষ্মান আছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আছে ইয়েতে করো এমসি গেলে কি হয় বিপিএল এই লো ইনকাম সার্টিফিকেট দিয়েছেন আমরা স্টেট গভর্নমেন্ট 1,20,000 আছে এটা নেন আছে এটা নেন আছে এটা হয় কি টাকাটা তো তারা থাকবে 10,000 যাওয়া আছে আর 1,15,000 হসপিটালে বিল করে মানে এই স্কিমে তারা ইন্টারভিউ করে আমরা এখানে হয় না এটা হয়তো এটা সম্পূর্ণরূপে অপারেশন হয় না একটু বাইর করে দেয় ডিভালকিং পুরো ডিভেলপিং সবটা করতো না তো একটু একটু এটা যেখানে নিউরোলজি যেখানে যাবে এখানে কি করবে আমার ইচ্ছা মনে হয় এনে পরে আমি তো তাড়াতাড়ি আমার কাছে তো তোমার কোনো আমার এখান থেকে এরকম কোনো তো একটা ইয়ে থাকতে পারে স্কিম ছাড়া তো দিন দিতে একটু এর লয়ে কথা কো এর কথা কো তারপরে দেখি আমি এর লয়ে কথা কো লেগে নারায়ণ দে কি কাজ করে আমি কাজের কাজ করি লেবার কার্ড আছে লেবার কার্ড আছে কোর্সটা কিটা লেবার কার্ড করলে তো এখনো করেন না লেবার কার্ডটা করে নাও করাই দিব লেবার কার্ড করেন করলে ইচ্ছা করলে জিবি হাসপাতালে ইএসআই এর মাধ্যমে স্যার বাইরে গিয়েও ট্রিটমেন্ট করাই দেবো ফুল পেমেন্ট হয়ে লেবার কার্ড করতে গো লেবার অফিস আছে না কইয়ে দিব স্যার কইয়ে দিব ঠিক 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 এখানে যদি সাকসেস না হয় কি হবে এরকম করলে আমি তো এগুলো চিকিৎসা করি সাহায্য করবো
করবো করে দেবো। এবার এরকম যদি মাইন্ডসেট করো না, কেন বড় বড় হাসপাতাল করে লাভ হইতো না, মানুষ করতো না এই চিকিৎসা। ব্রেন ছাড়া যে কোনো শরীরের অন্য জায়গায় হইলে আমরা ব্রেন ছাড়া হইলে এমবিবিএস ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাইতে, সুপার স্পেশালিস্ট লাভটা কি হলো তো? আমার যে দৌড় ক্ষমতা আছে এই অনুযায়ী তো থাকতে হবে। আমার এখন ইচ্ছা আমেরিকা যাওয়া নিলে আমি পারতাম না তো যেতাম আমেরিকা, অথচ আমার এমন ব্যবস্থা আছে এমন কিছু তো যেন নাই। এই যে একটা হেবিট হয়ে আছে এত এত লোকের চিকিৎসা হইতেছে না। হ্যাঁ আনো বয়স কত? 5 বছরের সেটাই বলি না 4 ইয়ার্স আছে ভর্তি আছে ইয়ে ট্রিটমেন্ট চলছে। টেনশনে তো পাইল চাকরি বাকরি করে না তো? সোশ্যাল ওয়েলফেয়ার আছে, সমাজ শিক্ষা দেখি লাগবে জমা দিয়ে দেবো। আধার কার্ড অরুণ দেববর্মা নবনীত পায়েল মালাকার পায়েল মালাকার পায়েল মালাকার রাখাল রঞ্জন ঘোষ নাই পায়েল নানা স্যার পারুল গোস্বামী 11 স্যার ঘোরা ঘোরা সামনে তো মানুষ আছে ট্রান্সফার করাতে গেলে স্যার ডোনার করে দিতে হবে, পড়াইতে পড়াটা অসম্ভব হয়েছে। 4 বছর ওনারে তুমি এটা লাভ আত্মীয় স্বজন ওইটা দিতেই হয়, তাহলে তোমার লাভ হইতো না। আমরা তো মানে ফিটনেসের পার্সেন্টেজ
এখানে চেক আপ করে আমরা এখানে চেক আপ যেন আগে চেক আপ করা বাবা চেক আপ করে আমরা তো অনেক কিডনি ট্রান্সপ্লান্ট করতে পুরো ফ্রি 35 লাখ থেকে 40 লক্ষ টাকা লাগে আর পয়সা তো লাগে না হ্যাঁ স্যার মোবাইল দিয়ে লাইব্রেরি ভাবছিলাম স্যার এই একই কথা তারা তো আগে তো গিয়ে লাগবে না ওনার লাগবে ডোনার লাগবে মানে আর্থিক ডোনার থেকে ডোনার স্যার পাইছি না আদার্স ডোনার পাইছি কিন্তু আমি 15 লাখ টাকা দাবি করেছি একটু আগে দেখো পার্সেন্টেজটা দেখতে লইবি কইতাছে মা বাবা আপনাদের স্যার পরীক্ষা করাইছিলাম পড়ানোর পরে বললো আপনার ছেলের বাবার হাই আমার পার্সেন্টেজ 80% দেওয়া যায় তাছাড়া আর কেউ নাই আমার শ্বশুর শাশুড়ি মা আছে আমার বিজেপির দ্বারা ভাড়া দিচ্ছে 2010 মে নগর অলকায় এই দিন 5 নম্বর এর লাগি তো ব্যবস্থা করছে না কিডনি ট্রান্সপ্লান্টের তো ব্যবস্থা করলাম এর লাগি তো ডোনার থেকে ভিডিও কিনে অনলাইনে তো আর কোনো আমাদের কোনো স্কিম নাই রিস্ক থাকে কোনো কাজ হচ্ছে লাভ হইতো আলটিমেটলি কোনো সময় ফেল হইতো লাভ না হওয়ার চান্সই বেশি লাভ না হলে আপনি একটু কাজ করেন আপনারা যারা টেস্ট করেছেন আজকে পারলে আজকে 11 ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপ করে কোনো হোয়াটসঅ্যাপ করে এরিয়া আনেন যদি আমি মনে করি যাই না তুমি দেখা করবা তাও দেখা করেন কাগজপত্র পাঠাইছি তারা কথাবার্তা খুব আমি যদি আর নিজের ক্লোজ লোক হয় সাকসেস খুবই ভালো আর ক্লোজ লোক না হলে না 2টা 15 না দেখেন এটা পারবো 2টা 15 পারবো কেন আছে তো বিজেপি দ্বারা ও ঠিক আছে আমি সিটের দিকে আমাদের ফ্লাইট নাম্বারটি একটু মিলাই দেন এটা দিছে 9টা 55 11টা বা 2টা 15 4টা 45 ঠিক আছে তাহলে 100 ভাগ দেখি কত হলো ডোনার আমরা রিলেটিভ মানে লাভ রিলেটিভ কিছুটা ভালো বেটার আমরা যদি সাকসেসটা ভালো হইব তো এটা দিয়ে শুধু দিয়ে দিলে শেষ দিয়ে কাজ দিয়ে দিলে সারা জীবনটা বাঁচবে মানে কল্লা লাভ হইল না তুলি তো লাভ হইল আমরা ডোনার করে দিলে এটা শিওর শর্ট করতে লঞ্জিভিটিও কম থাকে আমি ডোনারের ব্যবস্থা করি তুমি ডোনারের ব্যবস্থা করো আর বাকি আমি করাই দেব একদম ম্যাক পয়সা লাগবে 11টা মাঠে আসবেন পুরো 2টা 15তে আছে তুমি দিতে যায় ওকে জান দেখছি বুঝলি এটা 11টা পাতে ডোনার আর তোমার ওই কাগজটা এনে দাও 2টা 15 ফোন নাম্বারটা স্যার এমএস সেকেন্ড পার্থপ্রতিম চক্রবর্তী মেডিকেল সময় বাইরে থেকে অসুস্থ আইনি স্যার একটু রাতে পিকনিকের তুই করে দিবি কার বাতা আমার করে কাজ করতেছে পারে না অ্যাপ্লাই করতে সব আছে স্যার কাগজ অ্যাপ্লিকেশন কার কাছে অ্যাপ্লাই না স্যার ফর্ম এই ফর্ম ফিল আপ করতে স্যার জমা দিতে আর জমা ডোনার আপনারা কই রাখেন জমা দিতে আপনারা সইসিল দিয়া দেন না স্যার আমার নাতিটা 10 বছর ওষুধ খাই মানে এটা তো সারা দিনে দেখো সইসিল দিয়া দেন একটা না ইয়ে স্যার চাইতেছে আমার নাতিটা ওষুধটা বাইরে বাচ্চার বলতে একটা প্রবলেম এটা আমি বাতা চাইতেছে আমার হাজবেন্ড কি করে দোকান আছে টেবিলের দোকান আছে সঙ্গে একটু ভাত বেছে রুটি হয়েছে দেখতে পারে কিন্তু খালি নাই ভ্যাকেন্সি নাই পরিচয় খালি ওইটা দেবো। আমার নাতিটা কিডনির সমস্যা একটু ওষুধ লিখে দিব তো কিছু ঠিক আছে লেখা দিতে পারবো ঠিক আছে তুমি আসো তো লিখে তোমাদের খালি ওইটা তাই খালি হলে তো এই সার সার পলকরায় সইছি আমি এলো দিয়ে থাকি সবসময় আচ্ছা জীবিত যাইবে যাতে আমরা এক দিন দিলে নিয়ে 15 দিন জীবিত যাইবে একদম ফ্রি আর এমনি জীবিত যাইবে আমরা জীবিত দিয়ে আর
সবসময় থাকে এটা তো ওই এমএস অফিসে কোন নাম্বারটা স্যার ঠিক আছে পাঠ্যপ্রতিম চক্রবর্তী আয় 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 তো। দিদি দিদি কাগজটা না ইদি থাকবো ইদি আমরা পারাম পাঠাবা ঠিক আছে বাবা তাড়াতাড়ি পাঠাই আরে আমরা আজকে পাঠাবো নাতি এখন 11 ক্লাস করে ওদের এর মান নাম লিখেছে এটা কিন্তু বিকলম্ব দুনোটা ডোনার দিন বিকলম্ব স্বীকার হয়েছে এবং এখান থেকে টাকাটা গেছে অ্যাক্সিস এই চলে ইয়েস ব্যাংক গুয়াহাটি ওইখান থেকে আবার টাকাটা 8টা ভাগে ভাগ হয়েছে ত্রিপুরার মানে স্টেট পুলিশ এবং ত্রিপুরার যে সাইবার পোর্টাল তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে, তার মধ্যে সমস্যা নেই। এখন স্যার আমার যেটা রিকোয়েস্ট যে এখানে সমস্ত পেপারস গুলো আছে, আমার যদি যেই 8টা ভাগের টাকাটা ভাগ দিচ্ছে ওই যে অ্যাকাউন্ট হোল্ডার এবং ব্যাংক নাম্বার যদি তাদেরকে ট্র্যাক করা যায় তাহলে এই গ্যাংটারে ধরা যায়। কি এখানে ত্রিপুরারই না বাইরে না, এটা আমার এখান থেকে আমি তো স্টেট ব্যাংক উদয়পুর থেকে আমি তাদের ট্র্যাক করে একটা দীর্ঘ সময় আমার ভিডিও কলের মাধ্যমে আটকে রাখছি এবং আলটিমেটলি আমি বাধ্য হয়েছি আমার টাকাটা আমি ফিক্সড ডিপোজিট ভেঙে আমি টাকাটা তাদের অ্যাকাউন্টে দিতে বাধ্য হয়েছি তাদের টোটাল জালিয়াতির কারণে। কিন্তু এখন আমার স্যার বক্তব্যটা ছিল যে এটা টাকাটা ট্রান্সফার হয়েছে ইয়েস ব্যাংক গুয়াহাটিতে জু ব্রাঞ্চ, এবং জু ব্রাঞ্চ থেকে এখান থেকে স্টেট পুলিশ এবং সাইবার পোর্টাল তারা ওই স্টেটমেন্টগুলো আনিয়ে দিচ্ছে যে ওই মানে ইয়েস ব্যাংক থেকে 8টা অ্যাকাউন্টে ভাগ হয়ে গেছে এবং বন্ধন ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, এটা এখানে আছে স্যার সমস্ত কাগজগুলি। আর এখন ওই যেই অ্যাকাউন্ট এবং যেই ব্যাংক, এখন অ্যাকাউন্ট হোল্ডারকে তো আমরা জানি না বা জানি না স্টেট পোর্টাল জানি কিনা, তো এখন ওই যে অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে আমার মনে হয় যে অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি ট্র্যাক করা যায় তাহলে আলটিমেটলি সেই গ্যাংটারে ধরা দিতে পারে এবং ধরা গেলে পরে আমার হয়তো আমি আমার টাকা ফেরত পাইতে পারি বা নাও পাইতে পারি, যাই হোক সেটা যাই হোক, কিন্তু আলটিমেটলি গ্যাংটারে যদি ট্র্যাক করা যায় তাহলে টোটাল গ্যাংটা এখন ওই যে ট্র্যাক মানে যেই 8টা অ্যাকাউন্টে টাকাটা গেছে এখানে স্যার আছে এবং ওই এখন ওই ওদেরকে যদি ট্র্যাক করা যায় যে অ্যাকাউন্ট হোল্ডার বা যে ব্যাংকের তাদেরও তো অ্যাকাউন্ট নাম্বার দিছিল এখানে, হ্যাঁ এখানে তাদের অ্যাকাউন্টে না তাদের ওইখান থেকে আমি ইয়েস ব্যাংকে টাকাটা আমার ট্রান্সফার করতে হয়েছে তাদেরকে, এবং তারা মাঝখানে সিবিআই আরবিআই সমস্ত এই চিঠিগুলো সব আমার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এবং আমার এগুলো পড়াইছে, কিন্তু আলটিমেটলি চিঠিগুলো যে ফলস এটা সেই মুহূর্তে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি টোটালি তাদের মানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছিলাম এবং এখান থেকে যেটা স্টেট সাইবার পোর্টাল আমাদের মানে এখানে যেমন এই অ্যাকাউন্টগুলিতে 8জন, হ্যাঁ 8টা অ্যাকাউন্টে 17 লক্ষ টাকা ট্রান্সফার দিচ্ছে, হ্যাঁ, এবং এই যে মানে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আছে, কিন্তু ব্যাংকগুলো কোথাকার সেটা মানে কোন ব্রাঞ্চ সেটা উল্লেখ নাই। এখন এটা যদি ট্র্যাক করা যায়, এফআইআর করছেন? হ্যাঁ এফআইআর আছে, সমস্ত কপিগুলো এখানে আছে, ঠিক আছে, এবং ওদের স্যার মানে সমস্ত নাম্বারটা দেখে নেবেন, হোম সেক্রেটারি দেখে নেবেন। আমি ফিনান্স মিনিস্টারে ওনারাও আমি দিচ্ছিলাম, ঠিক আছে, আমি আমি তো কপি না, হ্যাঁ এটা কপি, আমি এটার মধ্যে কোনো অ্যাড্রেস করছি না, এটা কি অ্যাড্রেস করে নাম্বার টেলিফোন নাম্বার দিয়ে দেন, এখানে উপরে কি চিঠি একটু লিখে দেবো আমি, হ্যাঁ এটাই আমি মানে যেটা মানে এটা থাকলে আপনি নাম্বারটা দিয়ে বিল্লিমালা আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে, হ্যাঁ 9436 6888 না না আয় পর বিল্লিমালা গা
30 বেলি মালা বেশি নেই না পিছন দিকে একটা হয়ে গেছে কবে গেছো তোমরা বেলুড়ে? তার মানে 13 14 তারপরে এবার নাম জানি কি লাস্ট সেপ্টেম্বর তোমরা জানো না এখানে চিকিৎসা হয় এখন? জিবি হসপিটালে হ্যাঁ, কবে জানাই? দেখতে মনে হয় মুকুট দেবনাথ কতদিন হলো? সেপ্টেম্বরের আগেও বিজেপি স্যার আর মুকুট দেবনাথ স্যারে দেখা গেছে আর এর আগেও নভেম্বরে দেখা গেছে হ্যাঁ, কি বিষয়? মুকুট দেবনাথ স্যারে মে মাসে এপ্রিল মাসে দেখা আয়া যখন স্যারে দেখা সেপ্টেম্বরে যাওয়ার আগে তখন স্যার সব কিছু দেখা হয়েছে এটা এখনো পর্যন্ত না তুমি জানি আমরা কবে স্টার্ট হচ্ছে? আমরা এর আগেই স্টার্ট তাহলে কেড়ে পাঠাবো। তারপর স্যার বিজেপি স্যারের একদিন রাতে তুমি চেম্বারে যাই আমি আইনাটা দেখা হচ্ছে এত হাই ইনফেকশন আমার চেম্বার থেকে এরকম বলতে ওরকম হাই ইনফেকশন আমি রিস্ক নিতে পারতাম না দেখো বেল উঠতে পারবো ওখানে নিরুপায় রয়েছে আমার আরেকবার চাইতে লাগছে তখন তো তার স্যার এদিকে তার ডিসিএন লাগানো স্ট্যান্ড করা টিভি ওষুধ চলতেছে রিসেন্ট হয়ে চোখে চোখ করতে নিতে হাঁটু অবশ্যই আসতেছে বয়স কত? 22 স্যার 22 আমরা থেকে কি দেখা করছি যখন রেফার তখন আমার ভাই খুব অসুস্থ আমার বাবা তার চোখে দেখে আমি একলাই তাকে নিয়ে দৌড়াই তো জিবি হসপিটাল থেকে একদম বিএসএফ হয়ে আছে তাই না তো আমি হেল্প অতটা আমি পারছি না আর আমি তো তার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে এইচআইভিএসি ও এইটাই। এইচসিভিএসি সিডি4 কাউন্ট কমে উঠে গেছে 342 এবার আরো কমছে কোনো প্রোগ্রাম নেই এবার আবার টিউবারকুলোসিস কমপ্লিকেটেড চলাকালীন লাস্ট 15 ডেজ কইতাছে চোখে ব্লাড দেখতেছে এখন তো স্যার বাইরে কিছু দেখছে না হোয়াইট আর ব্ল্যাক কোনো কালার এখানে যে তোমার অপারেশন তো দূরস্থ, কোনোদিন কেউ আর দিত না। বেলুড়ে আর দিত না। করতো না, করছে। এরা ইয়ে দিচ্ছে লেফট কিডনি থেকে পাথর বার করছে ওইটা করছে, এই অপারেশন। ও ঠিক আছে, ঠিক আছে, তো আর বেশি করতো না। স্যার কইছে তার ডিসেম্বরে অপারেশন করবো কিডনিটা রিমুভ করতে লাগবে তার ডাইন এই ট্রান্স মানে করতেই না। ওইটা রিমুভ করতে হবে আমরা ডিসেম্বরে যাওয়ার মতো কিন্তু স্যার কিন্তু আমরা কয়েকটা দিনে যাইতে যা আসলো সব এখন আর আমরা থাকতেছি না স্যার কথা বলে আমি দেখি। লাগান তোমরা একটু বই দিবে। এইদিকে দেবেন বেলি মালা কেন বই দিবে। শাহেদ মিয়া আমার তো করানো সম্ভব আমি দেখি আয়ুষ্মানটা চলতেছে না শুধু 50,000 টাকা ছাড় দিব 1.5 মাসে টাকা দিছে 1 মাস 6-7 দিন হয়ে গেছে 1.5 মাসের ভিতরে অপারেশনটা ভালো করে হচ্ছে খুব সিরিয়াস অবস্থা 18 পর্যন্ত যদি স্যার ব্যাপারটা যদি স্যার আয়ুষ্মানটা যদি চলে আর আমরা যদি একটা স্বীকৃতি দিয়ে দেন কিছু লিখা দেন আমার সাথে করা যাবে
প্যাকেজটা হয়তো 50,000 হ্যাঁ এটা যে অপারেশনটা করবো ওই অপারেশনের তো একটা প্যাকেজ থাকে এই আয়ুষ্মানের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিজের তার প্যাকেজ আমরা ক্ষেত্রে আমরা প্যাকেজটার বাইরেও ট্রিটমেন্টের এটা ফ্রি অফ কস্ট দেয় মানে কার্ড থাকলে আমরা পুরোটাই ফ্রি কিন্তু প্যাকেজ কস্ট অনেক কম থাকে যেমন স্যার তা জানি ওইটি মনে হয়ে আছে যে প্যাকেজে 50,000 আছে 50,000 ফ্রি দিব এবার তারা খরচ বাকিটা এটা পেশেন্ট পাঠিয়ে বয়স কত সবাই শিক্ষার্থী বাচ্চা দেওয়া যায় মাইনরিটি থেকে 15,000 টাকা অপারেশনের লেগে অপারেশন থেকে 9 বছর কত টাকা চাইছে এইটা অনেকটা 15-16 লাখ টাকা যাচ্ছে আর আমরা খরচ তো লাগবে তো যা স্কিমের মধ্যে দূর আছে দূরে দিন যেটা আছে এটা দেন। নিভান্সে গেলে এইমসে গেলে আমি জানি না এটা ছেড়ে দিন আছে একটা কাজ করেন আপনিও জানেন আমি সবসে গিয়ে পর আমি ডাকছি টিচারের ইয়ে আরো দুইটা কেস আছে এই জায়গায় আমরা এক লগে বইয়া কথা কথা কই সবগুলি আর নিভান্স গেলে তো এটা মানে ইউ ইনস্টিটিউট ঠিক হয় কিন্তু এদের একটা কস্ট আছে এইমসে যেমন সবকিছু সহজ ভাবে হয়ে যায় কম টাকা হয় সময় লাগে ট্রিটমেন্ট তো বেস্ট আমরা যদি এটাও যাইতেই হয় এইমসে গেলে ভালো তুমি একটু আজকে এটা দেখে কেন এটা ডাকছি জানেন কোন একটা সময় তারা দেখে কথা কপিটা করো আপনারাও গিয়ে বাকি যদি দিতে হয় কি করতে হবে আপনি করে দেন আপনি রেডি করে লো যেটা যেটাতে পাইটা করে লো আমিও দরকার লাগলে আমি দেবো যদি একটা সিডি দেন কনসিডার করার লাগে সিডি দিয়ে দেবো আমি কিছু এখান থেকে যদি টাকা পয়সা কিছু পাও তো অসুবিধা কিছু সিডি লেগে যেটা যেটা আছে সেটা করে লো হ্যাঁ আর আজকে যাও কেন এখানে কি করতে হবে দরকার ছিল দরকার ছিল তো যেমন না দিছে না এটা তো কথা কথা বাচ্চাটার নাম টাম দিয়ে আচ্ছা আচ্ছা এই যে আমার এখানে কপি দিব এটাই তো যাই বাকি এটা দিয়ে দেবো এটা কপি দিয়ে নেবো আর কি। তারপর ওখানে ফর্ম ফিল আপ করে নেবো আমি আজকে কেন যাও কথা সিডি দিয়ে দেবো আমি আমরা ঠিক আছে তো এটুকু কই যাবো দুপুরে বেশি এমএস অফিস আছে না আপনি মেডিকেল অফিসে গিয়ে আরো আছে এখানে আছে উপরে পেশটা কেয়া মালাকার কেয়া মজুমদার আমি মহাবিপদের মধ্যে আছি কি সমস্যা মহাবিপদ বলতে আমি তো বলি এই নভেম্বরের 10 তারিখে ঘরের কাজ ধরছি তারপরে 25 তারিখে মিউনিসিপ্যালিটি থেকে বন্ধ করে দিয়েছে স্যার এখন আমি এরকম মানে অবস্থায় আছি একদম সর্বহারা স্যার এমন এরকম অবস্থা আমার যে স্নানের পর্যন্ত জায়গা নেই না বন্ধ করছে কি যারা আছে পিছনে আমরা সামনে এটার পরে স্যার আমরা অনেক লোন করছি স্যার পরিষ্কার করতাম কে বিষয়টা এটা আপনার হাতে এটা আপনি স্যার আর কেউ আছে? আমি বললে আমি দিকে আমার হাতে নেই। দিকে আমি কইতে বন্ধ গভর্নমেন্ট বিষয় গভর্নমেন্ট
এটা কোন জায়গা থেকে এটা তো নোটিশ দিচ্ছে না আপনাকে এটা স্যার ভাড়া থাকে আমরা বস্তি ব্যবস্থা করে এরকম দেখালেন কথা বইয়া সাধারণ স্যার মাত্র আর 2 বছর আছে চাকরি আমি কি কথা বইয়া পুরোটা বিষয় জানি না লজিকটা বিষয় ভিভিআইপি লেখছে এটা তো দেখতেই হবে এটা কি এরা কোনো সিকিউরিটি বিষয় আছে কিনা এটা তো আবার লেগে কইলাম যে আমি কইলো আমি যদি কালকে কই আমি একলা যাইতাম পারো আমার দিত না কিন্তু আমি রোজ কই আমার থেকে আরে আমার কথা শুনালো আমি রোজ কই আমার তোমার ইয়ে লাগবে না এই সিকিউরিটি লাগবে না জানা তো আরো বাড়াইতে চাচ্ছি আমি আমার ইচ্ছাটা আমি চাইতেছি আমি একলা হাঁটি আমার হাঁটতে জানা তো না আপনি যদি এখানে সাথে উঠে দেখেন আরে আমি বুঝলি আমার কথাটা আমি যেটা আমার তোমার কি সমস্যা তোমার লগে আমার কি সমস্যা না সেটা তো জানি এই কারণে তো এর লাগি কইলাম এটা পুরো ডিটেইলস আমার জানতে হবে তুমি যেটা কইলা একমাত্র আমি কইলেও পারতাম না আমরা যে প্রধানমন্ত্রীর আমরা যে ত্রিপুরা ভবন আছে আছে না এখানে বিল্ডিং উঠাইতে না প্রধানমন্ত্রী বাড়ি আছে পারি না তো উঠাইতে মানে কোন সিস্টেমই নাই কাগজপত্র কই দেব জিপি আর সোশ্যাল কোন জায়গায় গেছে কেন এটা স্টেজ আছে না সোর্সটা কোন আমি পেশেন্টের অবস্থা খারাপ হতে শুরু করি আমি বোম্বেটার কাছে পাঠাইছি তারা দাদা ফাইনাল রিপোর্ট এখনো আইসি না ফাইনাল রিপোর্ট লয় আমার এখান থেকে যেটা আমার মানে আইনগত আমি যেটা আছে আমি দিতেছি দিয়ে দিতেছি ঠিক আছে রত্না ঘোষ ডিটেল
এরা 1.25 কেউ পাইবো প্লাস আমার এখানে ওটা আগের আর প্লাস টু আর কিছুটা টাকা আছে আমার কাছে কিন্তু টাকা নেই লাস্ট কি কইতেছে এরা ডকুমেন্ট কাগজ 120 পাওয়া যেত না না এরা নেয় না মানে এটা তো তারা বিল করে স্যার বিল করে টাকা আছে। সিএমসি কোনো আগে থেকে বিল করলে আমরা ওই টাকাটা তাদের কাছে পাই। ঠিক আছে আমার এখানে যেটা আমি যোগ্য কি আছে? হ্যাঁ? রত্না। মোবাইল নাম্বারটা ওনার মেল আইডি আমার ফোনেই লাগে কি করতে? কইতে লাগবো ওনার জায়গাইতে লাগবো হ্যাঁ? মোবাইল নাম্বার ওই ছোটবেলা থেকে হ্যাঁ? আমার হোয়াটসঅ্যাপ করতে পারবো কেমন কাজকর্ম যেটা করো? চাকরিটাকে অ্যাপ্লাই করছো না কোনো পড়াশোনা? মাধ্যমিক পাস অ্যাপ্লাই করছিলে না কোনো জায়গায়? দাঁড়াও হ্যান্ডিক্যাপ্টের লেগে তো আলাদা নাইনে হ্যান্ডিক্যাপ্টের আমরা ইয়ে আছে না দিব্যাঙ্গ ওগুলো আমরা দিতে আছি 80% দিব্যাঙ্গ অ্যাপ্লাই না করলে কেমন 80% এখন কোন জায়গায় আছে কিছু পড়াশোনা মাধ্যমিক অ্যাপ্লাই করো না তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম অনেক ঠিক আছে মা বাবা মারা গেছে পরে আর করছি না। আরে এখন তো অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয় বুঝে অ্যাপ্লাই করো ঠিক আছে তুমি এইভাবে জীবন কাটাবে না আমি তোমার ধর না 5,000 টাকা দিলাম এটা কোম্পানি তোমার খুশি থাকলে আমি দিয়ে দিতাম তো আমিও চেষ্টা করি হ্যাঁ আমিও চেষ্টা করি এরকম এনে করবো না নোটিফিকেশন বাইরে পরে আপনি অ্যাপ্লাই করে তো পাইতাছে তো পত্রিকা বয়স দেখো কত হয়েছে এখন? তো তুই যখন অনেক টাকা পাইছো তো। দেরি করলে না কাজের কাজে করবো আমি সাহায্য দেবো কি সাহায্য দেবো এটা তো 35 আছে চিকিৎসা তো ওইখানে আমি কি করবো চিকিৎসা দেখাইছো চিকিৎসা কি করবো পুরো বডিতে থেরাপিরও খুব একটা রোল নাই রিহ্যাবিলিটেশন যেটা আর কি মাইনর ওয়ার্কস করতে করে তারপর তো হেবিট হয়ে যায় না কিছু না কিছু কাজ সে করে পারে পারো না এর মধ্যে থেকে তো করতে পারো ক্যান্সার হসপিটাল এখন বরং এটা চাকরি রেখে পাইতো তুমি অ্যাপ্লাই করো যেটা আমি মনে হয় আর কি স্যার আমি ডিসেবিলিটি নিয়ে একটা দরখাস্ত করে দিলাম ডিসেবিলিটি পেনশন হয়তো দেখা যাবে ডিজেবলি একটা পেনশন দিয়ে দিতে পারি তোমার কত আসেনি পাননি ভাতা পাই 2,000 করে পাও পাইতেছো আর বাকি তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে আমি দেখুন তুমি যে কোনো জায়গার মধ্যে চাকরি আইলে তুমি অ্যাপ্লাই করো ওইটা এই আমার লোক দেখা যাবে ঠিক আছে এইটা বেটা দেবে সঞ্জিত দেব না তো বাইরে এর মধ্যে আরো পেপারে 4% আরো বাইরে ভ্যালু তো অনেক কিছু বাইরে শুধু ডিজেবিলিটি না এটা সবাই না ডিসেবিলিটি পার্সেন্টেজ রিজার্ভ করে সঞ্জিত দেব ভাই 4% এর মধ্যে 80% তো পাইবো মাধ্যমিক পাশের লেগে যে যে চাকরি এলিজিবল আছে ওইটিতে অ্যাপ্লাই করতে মাধ্যমিক পাস করছো তো পাস করছো তো গ্রুপ সি 2007 এর পাস আমরা তো দিব্যাঙ্গ এবার পাইছি না পর্যন্ত গ্রুপ সির মধ্যে পাইছি না কিটা করছো
get Aldrich syndrome. আমিও কইছি ডিক্রিজ হয়ে যায় স্কিন স্কিন ইনফেকশন হয় এই জন্য লং টার্ম ট্রিটমেন্ট প্লেটলেট লাগে আইবিএসি লাগে এটি তো আমরা একটু ফিরিয়ে যাবেন কিনা চাইতেছ রুমেরও ট্রান্সপ্লান্ট তো আমরা এখানে যখন হলো তখন ট্রান্সপ্লান্ট প্রচুর টাকা আপনি একবার আগে আর আমরা একজন স্যার হিউম্যাটোলজিস্ট আছেও ফেলোশিপ করে আইছে ট্যাগ করলো উনি আর আরেকজন তো অলরেডি করা আছেই এমনি যে ই করে গভর্নমেন্ট জবে নাই এটাও যদি আমরা কইরা নিতে পারি তাহলে তো করা যায় এটা হিউম্যাটোলজি করা প্রচুর কেস জেলি তো কোয়ালিটি লাস্ট 18 এর একটা ইউনিট আমরা করতে মিস হয়ে গেছে আমরা জায়গা ব্লাড ব্যাংকে ঘুরে দিয়ে আলাদা একটা ইউনিট কিতা করো তুমি ওগুলো কাজের লেগে বয়স দেখা করেছে সবাই তাহলে কেউ আইসিনি পুরানো আগের জন তো দেখা একদম পিছিয়ে দেখা করেছে আগে তখন হেরানের বই রয়েছে হেরানের বই থাকাতে ওটি ইঞ্জেকশনটা দিছে ইঞ্জেকশনটা নাম দিছে হের নাম না উঠলে বলতো না কাটতো না আরেকবার মাসিক কল্যাণ মাসিক দিয়ে আসে পরে আসে দেখি মুখ্যমন্ত্রী জন এটা উঠাই নিলে এটাই শুইতো না আমারও ভাই তোমার সাকসেস জানা বাড়ি জায়গা ছিল ম্যাডামের ওইটা আমি করে দেবো আমরা চলতেও আবার বাড়ির জায়গা না দেখুন আমি আপনার এটা নমস্কার করতাম আমি আপনার সঙ্গে বক্সনগর থেকে আসছি আমি একটা নমস্কার করতাম